কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের টনক নড়েছে। অথচ এতদিন অনুমোদন ছাড়াই অদক্ষরা এই প্যারাসেইলিংয়ের আয়োজন করে থাকলেও তা রোধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এখন প্রশ্ন উঠেছে, প্যারাসেইলিংয়ে উপভোগকারীর নিরাপত্তা, সরঞ্জামের সক্ষমতা ও যথাযথ তদারকির বিষয়ে। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর ও হিমছড়িতে বেশ কয়েক বছর ধরে পর্যটকদের প্যারাসেলিং করে বাতাসে ভেসে আনন্দ উপভোগ করতে দেখা যায়। তবে সে আনন্দ নেওয়ার ঝুঁকি কতটুকু তা নিয়ে ভাবে না কেউ। শুক্রবার সেই প্যারাসেলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে মৃত্যু হলো এক পর্যটকের। এতদিন প্যারাসেলিং এ মানুষ আহত হলেও এবার মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। খুলনা নগরীর বানিয়াখামারের পর্যটক অক্ষর সৌভিক রায় দরিয়ানগরে প্যারাসেলিং করতে যান। ব্যবস্থা করেছিল স্থানীয় মোহাম্মদ ফরিদের মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেলিং। প্যারাশুটটি টেনে উপরে তোলার কিছুক্ষণ পরই দড়ি ছেড়ে সাগরে ছিটকে পড়েন সৌভিক। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অথচ কক্সবাজারে এমন ঝুঁকিপূর্ণ বিনোদন ব্যবস্থার কোনো প্রশাসনিক অনুমোদন নেই কোনো প্রতিষ্ঠানে। তারপরও দিনের পর দিন কিভাবে তা চলছে এ প্রশ্ন অনেকেরই। প্যারাসেলিং আসলে কোন টাইমে প্রযোজ্য এই জিনিসটা আগে যারা আমরা এটা অনুমোদন দিব, যারা আমরা ব্যবহার করব তাদেরকে বুঝতে হবে। প্রশাসন জানিয়েছে প্যারাসেলিং করতে গিয়ে গত 2 বছরে অন্তত 10 পর্যটক আহত হয়েছেন, এবার মৃত্যুও হলো। অনুমোদনহীন প্যারাসেলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিং এর জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। কক্সবাজার সৈকতে প্যারাসেলিং, জেটস্কি, টিউব ফ্লোটিং এর মতো ঝুঁকিপূর্ণ অনুমোদনহীন বিনোদনের ক্ষেত্রে পর্যটকদের সাবধান হওয়ার কথা জানালেন লাইফগার্ড সদস্যরাও। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।